এভরিওয়ান, গুড মর্নিং। আজকের ভিডিওটা ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা আমার মতন প্রেগনেন্সি জার্নিতে আছো বা বেবি প্ল্যানিং করছো। ঠান্ডা লেগে গলার অবস্থা ভীষণই খারাপ, তোমরা প্লিজ একটু ভয়েসটা অ্যাডজাস্ট করে নিও। এখন আমার প্রেগনেন্সির 8 মান্থ চলছে। জানো তো, আমার প্রেগনেন্সি 6 মান্থ থেকেই না রাত্রে একদমই ঘুম হয় না। ডক্টরের সাথে কনসাল্ট করেছিলাম, উনি বললেন এখন প্রেগনেন্সিতে হরমোন চেঞ্জের কারণে এমন হতেই পারে, ইটস এ নর্মাল। তার সাথে উনি এটাও বললেন এই সময় প্রতিটা মায়েদের রাত্রে 8 ঘন্টা এবং দুপুরে 2 ঘন্টা বিশ্রামের ঘুমের প্রয়োজন। রাত্রে যদি ঘুম না হয় তো দিনে ওটা মেকআপ করে নিতে। রাত্রে যেহেতু ঘুম হচ্ছে না, সেই কারণে আমার দিনের থেকে রাত্রে খিদেটা বেশি পায়। দিনে তো খাবারের অপশন অনেক আছে, কিন্তু রাত্রে খাবারের অপশন খুব একটা বেশি থাকে না। যেহেতু গ্যাস অ্যাসিড এই দুই ভাই প্রেগনেন্সি লেডিদের একটু বেশিই ভালোবাসে, সেই ক্ষেত্রে একটু 19-20 হলেই পরের দিন অবস্থা পুরো খারাপ। আমার সাথেও এটা ঘটেছে। রাত্রে খিদে পেলে বিস্কিট, চকলেট, কেক এইগুলো খেয়ে নিতাম। পরের দিন সকাল থেকে এত পরিমাণ অ্যাসিডিটি হয়ে যেত, হেলদি খাবারগুলো ঠিক করে আর খেতেই পারতাম না। সেই কারণেই হয়তো ফার্স্টের দিকে আমার বেবির ঠিক করে ওয়েট গেন হয়নি। 6 মান্থের শেষে আমি যখন ইউএসজি করালাম, ডক্টর রিপোর্ট দেখেই বললেন সময়ের তুলনায় তোমার বেবির ওয়েট অনেকটাই কম। কথাটা শুনে খুবই টেনশন হচ্ছিল আর খুব খারাপও লাগছিল যে আমার কারণে আমার কারণেই আমার বেবির ওয়েট গেনটা ঠিক করে হচ্ছিল না। এরপর ডক্টরকে পুরো ব্যাপারটা খুলে বললাম যে আমার রাত্রে যখনই খিদে পেত আমি বেশিরভাগ আনহেলদি অপশানগুলোই খেয়ে নিতাম, আর সকালে গ্যাস অ্যাসিড হয়ে যেত, যার জন্য আমি সেরকম খুব একটা খাবার খেতাম না, বা খেলেও সেটা বমি হয়ে যেত। উনি ফার্স্টে আমাকে প্রোটিন বার বা প্রোটিন যে বিস্কিটগুলো হয় ওইগুলো সাজেস্ট করেছিলেন, ওটাও কিনেছিলাম, কিন্তু ওটার টেস্ট আমার কাছে খুব একটা ভালো লাগছিল না, আমি খেতে পারছিলাম না। তারপর উনি আমাকে এই হেলদি লাড্ডুগুলোর ব্যাপারে বলেন। তার মধ্যে সব থেকে মোস্ট আমার কাছে ফেভারিট এবং হেলদি লাড্ডু হচ্ছে রাগির লাড্ডু, যেটাকে ইংলিশে হচ্ছে ফিঙ্গার মিলেট বলে। তো এটা খেয়ে আমি আমার বেবি দুজনেরই ভীষণই বেনিফিটস হয়েছে। সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। যদি আমার ভিডিওর মাধ্যমে একজনেরও উপকার হয় তাহলে আমি ভীষণই খুশি হব। আগে রেসিপিটা বলে দিই, তারপর রাগির লাড্ডুর গুণাগুণ সম্পর্কে বিস্তারিত বলবো। রাগি বা ফিঙ্গার মিলেট তোমরা যে কোনো শপে বা গ্রসারি মলে বা অনলাইনে পেয়ে যাবে। আমি বাজার থেকে গোটা রাগি কিনে এনে বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে রাগির গুঁড়ো বাজার থেকে কিনে এনে বানাতে পারো। যদি গোটা ইউজ করো সেই ক্ষেত্রে লো টু মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নেবে। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে গুঁড়ো করে নেবে। পরিমাণ মতন ঘি দিয়ে রাগির যে পাউডারটা সেটা একটু নাড়াচাড়া করে একটা পাত্রে নামিয়ে রাখবেন। ওই একই কড়াইতে খেজুরের বীজগুলোকে ছাড়িয়ে মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে ওই খেজুরের পেস্ট, সামান্য পরিমাণ একটু গুড় দিয়ে তারপর রাগির যে পাউডারটা রোস্ট করা ছিল সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে একটা গ্লাস বা বাটির পেছন দিক থেকে ভিডিওতে যেভাবে আমি দেখাচ্ছি ওইভাবে ম্যাশ করবে। ম্যাশ করার পর লাড্ডুর আকারে গড়ে নেবে, শেপ দিয়ে দেবে। তারপরেই রেডি হয়ে যাবে আমাদের হেলদি অ্যান্ড টেস্টি রাগির লাড্ডু। গর্ভাবস্থায় রাগি খাওয়া খুব উপকারী, কারণ এতে ক্যালসিয়াম, আয়রন, ফাইবার এবং প্রোটিনের মতন প্রয়োজনীয় পুষ্টি রয়েছে, যা মা ও শিশুর স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এটি হজমে সহায়তা করে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। রাগিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং আয়রন থাকায় যা হাড় এবং দাঁত মজবুত করতে এবং রক্তাল্পতা প্রতিরোধ করতে সাহায্য করে। রাগিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা হজম প্রক্রিয়া উন্নত করতে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়তা করে। রাগি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, যা গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে। এটি প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে, যা গর্ভাবস্থায় মায়ের এবং শিশুর সুস্থ বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। হেলদি বলো বা আনহেলদি, প্রেগনেন্সি অবস্থায় একই রকম খাবার খেতে রোজ রোজ ইচ্ছে করে না। সেই জন্য আমি রাগির লাড্ডুর পাশাপাশি বাদাম এবং নারকেলের লাড্ডুও বানিয়ে রাখি। যেই দিন আমার রাগির লাড্ডু খেতে ইচ্ছে করে না সেই দিন আমি এই দুটো লাড্ডুর মধ্যে কোনো একটা খেয়ে থাকি। নারকেলের লাড্ডুটা অতটা খাই না, অ্যাসিডের সম্ভাবনা হওয়ার চান্স থাকে, কিন্তু বাদামের লাড্ডুটা আমি খাই আর আমার সেরকম কোনো প্রবলেম হয় না। বাদাম লাড্ডু করার জন্য বাদামগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপরে কড়াইতে আখের গুড় আর সামান্য পরিমাণ জল দিয়ে যখন একটু চিটচিট টাইপের হয়ে যাবে তখনই বাদামগুলোকে দিয়ে দেবো। বাদামগুলোকে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে ঠান্ডা হয়ে গেলে লাড্ডুর শেপে গড়ে নেব।
আমাদের এই বাড়িতে নারকেল কোড়ানোর মতন কোনো ব্যবস্থা নেই, বা থাকলেও আমি ওই বটিতে নারকেল কোড়াতে পারি না। সেই জন্য নারকেলগুলোকে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে কিউব কিউব আকারে কেটে মিক্সচার মেশিনে হালকা ব্লেন্ড করে। তোমরা রাগির লাড্ডুর সাথে ড্রাই ফ্রুটসকে গুঁড়ো করে দিতে পারো, এটা আরও ভীষণই হেলদি হয়ে যাবে। আমি যেহেতু ড্রাই ফ্রুটস প্রতিদিন সকালে ভিজিয়ে খাই, সেই জন্য আর এক্সট্রা করে ড্রাই ফ্রুটস দিলাম না। নারকেলের লাড্ডু বলো বা নাড়ু, আমি বরাবরই চিনিরটা বেশি পছন্দ করি, গুড়ের লাড্ডুটা আমার খুব একটা ভালো লাগে না। কিন্তু প্রেগনেন্সিতে এখন মিষ্টিটা একটু কম খাওয়ার চেষ্টা করছি, আর হেলদি অপশানটা একটু বেশি করে নেওয়ার চেষ্টা করছি। এই সময় মিষ্টি যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো, কারণ এই সময় ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর লাড্ডু তো এটা তো মানে কমন, সবাই তোমরা জানো। গুড়টা ভালো করে পাক খায় মানে চিট হয়ে গেলে তারপরে এই নারকেল গুঁড়োগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ঠান্ডা হয়ে গেলে লাড্ডুর শেপে গড়ে নেব। তোমরা প্রেগনেন্সিতে কে কিভাবে ডায়েট নিচ্ছ অবশ্যই জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পারলে তোমরা বাড়িতে এইরকম লাড্ডু বানিও, ভীষণই ভালো লাগে খেতে আর ভীষণই হেলদি হয়। আর এই যে বাদামের লাড্ডুটা দেখছো না, এটা সত্যি খেতে ভীষণ টেস্টি হয়, আমার তো পার্সোনাল ভীষণই ভালো লাগে। আর প্রেগনেন্সিতে তোমাদের যে যদি কোনো কমপ্লিকেশন হয় বা কোনো খাবার দাবার বলো A to Z সমস্ত কিছু তোমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবে। আর এটা চেষ্টা করবে যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যেন একটা ডাক্তারের হাতেই থাকো, মানে যার কাছে তোমরা ডেলিভারি করাবে ডিসাইড করেছো তাকেই তোমরা প্রথম থেকে দেখাবে। দেখো আমাদের 3টে লাড্ডুই তৈরি হয়ে গিয়েছে, বাদামের লাড্ডু, রাগির লাড্ডু আর নারকেল লাড্ডু। আজকে ভীষণই পরিশ্রম হয়ে গিয়েছে, আসলে এখন তো অত কাজ করতে পারি না, একটু করলেই ভীষণই কষ্ট হয়ে যায়, সেই জন্য আর বাকি লাড্ডুগুলো করতে পারলাম না, ওগুলো আমার বোন করে দিয়েছে। আমি যেহেতু বাইরে থাকি তাই মা বাবা সেরকম পাশে কাউকেই পরিবারের পাইনি। বর তো আমার সকালে কাজে চলে যায়, আস্তে আস্তে ও রাত হয়ে যায়, সারাদিন বোন আর আমি একাই থাকি। বোন তো এত ভালো কিছু জানে না, ও তো অনেকটাই ছোট আমার থেকে, তাও বলবো ও আমার জন্য যা করছে অনেক করেছে। যখন যেটা বলি ও পারুক না পারুক চেষ্টা অন্তত করে, আর সবসময় আমার সাথে থাকে, এটাই অনেক বড়। এটা সত্যি কথাই, একটা বোনের কষ্ট একটা বোনই বোঝে। আর বোন মা এরা এমনই মানে লাইফের একটা ইম্পর্টেন্ট পার্সন যাদেরকে নির্দ্বিধায় চোখ বন্ধ করে মনের সমস্ত কিছু শেয়ার করা যায়। লাড্ডুগুলো তোমরা সবসময় চেষ্টা করবে কাচের জারে রাখার, তাহলে দেখবে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, না হলে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর রাগির লাড্ডুগুলো তোমরা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওতে একটা লাইক করে দিও। আমার চ্যানেলে এখন প্রেগনেন্সি রিলেটেড ভিডিও আপলোড হয়, এরপরে নিউবর্ন বেবি, স্কিন কেয়ার, তারপর প্রেগনেন্সির পরে যে আমি ডায়েট করব, কিভাবে আমার বডি মানে ওয়েট লুজ করব, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে পাশে থেকো। বাই।